১৯৯৫ সালের গ্রীষ্ম। কাশ্মীরের পাহাড়ি পথে কয়েকজন বিদেশি পর্যটক ট্রেকিং করছিলেন। সবকিছু ছিল শান্ত, সবুজ, স্বপ্নের মতো সুন্দর। কিন্তু কয়েক ঘন্টার মধ্যেই সেই শান্ত দৃশ্য পরিণত হতে চলেছিল এক আন্তর্জাতিক সংকটে, যেখানে ঝুঁকির মুখে পড়বে শুধু কয়েকটি প্রাণ নয়, ভারতের কূটনৈতিক সম্পর্ক এবং জাতীয় নিরাপত্তাও। ৪ জুলাই ১৯৯৫, পাহালগামের কাছের একটি নির্জন পাহাড়ি ট্রেল। আমেরিকা, ব্রিটেন, জার্মানি এবং নরওয়ে থেকে আসা ৬ জন পর্যটক ধীরে ধীরে এগিয়ে যাচ্ছিলেন। হঠাৎই জঙ্গলের আড়াল থেকে বেরিয়ে এলো সশস্ত্র মুখোশধারী কয়েকজন। কয়েক মিনিটের মধ্যেই পরিস্থিতি পাল্টে গেল। চিৎকার, বন্দুকের হুমকি, আর তারপর সেই পর্যটকদের জোর করে নিয়ে যাওয়া হলো গভীর জঙ্গলের ভেতরে। কিছু সময় পর একটি নাম সামনে আসে, আল ফারান, এক রহস্যময় জঙ্গি সংগঠন, যার কথা এর আগে খুব কমই শোনা গিয়েছিল। তাদের প্রথম বার্তা ছিল স্পষ্ট: ভারত সরকার যদি কিছু বন্দী জঙ্গিকে মুক্তি না দেয়, তাহলে এই বিদেশি পর্যটকদের জীবন আর নিরাপদ থাকবে না। দিল্লিতে তখন অ্যালার্ম বেজে উঠেছে। ইন্টেলিজেন্স ব্যুরো, রব এবং কেন্দ্র সরকারের ক্রাইসিস ম্যানেজমেন্ট গ্রুপ এক অদ্ভুত সংকটের মুখে দাঁড়িয়ে। কারণ এটা শুধু কাশ্মীরের একটি অপহরণ নয়, এখন এতে জড়িয়ে পড়েছে আমেরিকা, ব্রিটেন এবং ইউরোপের সরকারও। কিন্তু এখানেই শুরু হয় এক বড় প্রশ্ন: ভারত কি আগেই সতর্কবার্তা পেয়েছিল? কিছু নিরাপত্তা রিপোর্ট বলছিল সেই সময় কাশ্মীরে বিদেশি পর্যটকদের টার্গেট করার আশঙ্কা আগে থেকেই ছিল। স্থানীয় গোয়েন্দা সূত্রে বাড়তে থাকা জঙ্গি কার্যকলাপের খবর দিল্লিতে পাঠানো হয়েছিল। কিন্তু সেই সতর্কবার্তা কতটা গুরুত্ব পেয়েছিল তা আজও বিতর্কের বিষয়। দিল্লির ক্ষমতার করিডোরে একের পর এক বৈঠক শুরু হয়। বিদেশ মন্ত্রণালয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, সেনা ও গোয়েন্দা সংস্থার শীর্ষ কর্মকর্তারা সিদ্ধান্ত নেওয়ার চেষ্টা করছেন। অন্যদিকে ইউরোপ ও আমেরিকায় অপহৃত পর্যটকদের পরিবার টেলিভিশনের সামনে বসে প্রতিটি খবরের অপেক্ষা করছে। কাশ্মীরের জঙ্গলে তখন লুকিয়ে থাকা জঙ্গিরা বারবার বার্তা পাঠাচ্ছে। তাদের দাবি কিছু কুখ্যাত বন্দী জঙ্গিকে মুক্তি দিতে হবে। কিন্তু ভারতের সামনে এক কঠিন দ্বিধা। যদি সরকার এই দাবিতে নতি স্বীকার করে, তাহলে কি ভবিষ্যতে আরও অপহরণের পথ খুলে যাবে? দিন কেটে যেতে থাকে। সেনাবাহিনী ও নিরাপত্তা বাহিনী পাহাড়ি জঙ্গল চষে বেড়াচ্ছে। প্রতিটি সূত্র যাচাই করা হচ্ছে, প্রতিটি সম্ভাব্য আস্তানায় নজর রাখা হচ্ছে। তবুও অপহরণকারীরা যেন ছায়ার মতো অদৃশ্য। এদিকে আন্তর্জাতিক চাপ বাড়তে থাকে। বিদেশি সরকারগুলো দিল্লির করা হচ্ছে। দিল্লির গোপন বৈঠকে বারবার একই প্রশ্ন ঘুরে ফিরে আসছিল: কঠোর মাসুরিক অভিযান নাকি আলোচনার পথ? আর সেই সময় আরও এক রহস্য সামনে আসে। আল ফারান কি সত্যিই একটি স্বাধীন সংগঠন, নাকি কাশ্মীরে সক্রিয় বড় কোনো জঙ্গি নেটওয়ার্কের ছদ্মনাম? ১৯৯৫ সালের সেই গ্রীষ্মে কাশ্মীরের পাহাড়ে শুধু কয়েকজন পর্যটকই হারিয়ে যায়নি, হারিয়ে গিয়েছিল অনেক প্রশ্নের উত্তরও। কারণ কখনো কখনো ইতিহাসের সবচেয়ে বড় সংকট তৈরি হয় বন্দুকের গুলিতে নয়, বরং সেই কয়েকটি মুহূর্তে যখন সতর্কবার্তা ছিল, কিন্তু সিদ্ধান্ত নিতে একটু দেরি হয়ে গিয়েছিল।